নদীর পানি এত ঘোলা হয়ে গেল কেন? নানি, নদীর পানি এত ঘোলা হয়ে গেল কেন? নদীর উদ্দেশ্যে কিছু কন। হ্যাঁ, ও এরপরে নদীর ভাঙ্গন ধরবো নানি, নদী ভাঙ্গন ধরবো এরপরে। ট্রলার আসতেছে, মানুষই তো নাই। এটা যদি ঘাট হয় তাহলে মানুষ ট্রলারে নাই, বেরোইব কি? এটা তো মধুমতি নদী না নানি? এ নানি, আপনি দি কুল লন দিয়ে আবার। এই যে ট্রলার আইসা পড়ছে। আমরা ওই পারে যাব না, ওই আমার খালা আছে, নানির মেয়ে, তারা আসবে ওই পারের থেকে। তো এখানে আসলাম আমরা খালার সাথে দেখা করতে। অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, আইলে অনেক খুশি হবে। তা আমরা তো আসলে না গেলে মনটা খারাপ লাগবে, কিন্তু আমরা এখন অনেক সময় পার করে ফেলাইছি, আমরা এখন আর যাব না, বাসায় যাব। কাকা কি এটি গরুরে খাবেন? গরুরে খাবেন এটি? দানার দানার লোক নাই তো, কেমনে কি করবেন ভাই? স্রোত কোন দিক দিয়ে বইতেছে? এদিকে? এ নানি, খালা আইব কি দিয়ে আইব? খালা কি দিয়ে আইব? হ্যাঁ, ও ট্রলার আইব? ওই দিকতে তো করছে, ওই যে পাড় বানছে তো, ভাঙ্গে যায় দেখে। এরা কোন ফোন তো বানছে? হ্যাঁ, এই ঘাটে নাইতে আসে, এই দিক তো বান দেয়নি, এখানে যে তো ভাঙবে নেই এবার। হ্যাঁ, ও খালাকে বাড়ি কোন দিকে? ও ওদিকে বানছে না? তালা মারছি, তালা মারছি, বেগে সমস্যা না। এ ট্রলার গেছে গা, ট্রলার গেছে গা, ট্রলার গেছে গা। ও যে গেছে গা, ডাক দিবা আর ফিরবি না মনে হয়। আচ্ছা সমস্যা নেই, আমি আসছি। তোমাদের বাড়ি কোন জায়গা? ঠিক আছে, এটা ইউটিউবে ছাড়বো, ইউটিউবে ছাড়লে সামনে থাকতে হইব। হ্যাঁ, তুমি নদীর উদ্দেশ্যে কিছু কও। হ্যাঁ, আরে খাও কাকা, নদীর উদ্দেশ্যে কিছু কন। ওই সাইডে কি পার ভাঙতেছে? আমাদের মধুমতি নদী, এটা চরদানাড়ির ঘাট। তবে সব জায়গায় রাস্তার উন্নতি হলেও আমাদের রাস্তার কোনো সরকার মহোদয় গাছ লাগাচ্ছে, আমরা দেখে সন্তুষ্ট, কিন্তু আমাদের রাস্তায় একটা ভ্যান আসার মতো পরিবেশ নেই।
এদিকে এসে বল। এই যে সেই রাস্তা, অবশ্যই কাজ করতেছে, ওই যে আমি বললাম এর আগের ভিডিও যে গাছ লাগাইতেছে সরকারে। সরকার মহোদয় একটু ইট বিছায় দিত, তাও বর্ষাকালে মনে করেন গাড়ি গুড়ি ভ্যান ট্যান আসতে পারত। কিন্তু এই জায়গার নদী চর, এত সুন্দর চর, মনোরম পরিবেশ, মানুষজন এসে দেখার মতো একটা জায়গা। কিন্তু সরকার মহোদয় আমাকে এদিকে গুরুত্ব দিলে পরে আমরা এলাকার লোকজন সবাই খুশি হতাম। হ্যাঁ, দরকার ছিল এটা। আর এই জায়গায় অন্য জায়গায় পাকা হয়ে গেছে, যে পিচ ঢালা হয়ে গেছে, ইটা বসাইছে অন্য জায়গায় করছে, কিন্তু এই রাস্তাটা ই পাকিয়েছে। আমাদের এই রাস্তাটা আপনি নিশ্চয়ই ভ্যানে আসছেন। হ্যাঁ, দেখছেন যে হ্যাঁ, আসার মতো অনেক একটা- জাকি। অনেক জাকি একটা আবার গাড়ি আসার মতো পরিবেশ নাই। হ্যাঁ, আসেই না এই রাস্তায় গাড়ি। আবার একটা ব্রিজও দেখলাম, ব্রিজ দিয়ে অনেক সমস্যা হয়েছে আমাদের উঠতে নামতে। ব্রিজে উঠা নামার মতো পরিবেশ অনেক নাই, কষ্ট। উঠতেছে না কোনো গাড়িওয়ালাই এই রাস্তাটায় আপনার আসতেছে না এই ঘাটে। আর যদি নাকি এটা ঠিক হতো, তাহলে পরে আপনার এই জায়গায় এমন একটা মানুষজন, এলাকার লোকজন এসে এখানে এটা দেখার মতো, ওই যে মধ্যখানে চর, পরিবেশ হয়ে যেত। একটা সুন্দর পরিবেশ ছিল এখানে বসে কথা বলার, দেখার। হ্যাঁ, এখন তো পানি বাড়ছে, এই কারণে একটু ঈদ আছে না। এখন একটু খারাপ দেখাচ্ছে, শুধু পানি বাড়ছে 2 দিন, এই যে যুগা চলে তো। হ্যাঁ, এর ভিতরে কিন্তু এই যে এখন এই জায়গার ভিতরে ওই যে ই মাছগুলি আছে না, কি মাছ কয় ওটি রে? চিংড়ি ফলি মাছ, ফলি মাছ, ফলি মাছ না, ফলি মাছ না, এই জায়গায় পাওয়া যায়। এই জায়গায় এখন আসবে হলো আপনার এই মধ্যমতির যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বাগদা মানে গলদা চিংড়ি যারা বলে, গলদা। হ্যাঁ, ওইটা ঠেঙ্গইছে, ডিমালাইছে, যে যে এইসব জায়গাতে আসবে, কিন্তু এখনো আইসে পারে নাই। হ্যাঁ, এখানে পাওয়া আর এই যাবে। যে বাইলে মাছ, এইগুলো এই জায়গা দিয়ে আসবে, সেই পরিবেশ। এখন হয়তো হইতেছে ওই পরিবেশ, এটা এই কিছুদিন বেশি দিন, ভিতরে বেশি বেশি দিন। সময় নাই আইসা পড়বে। বেশি দিন স্থায়ী হবে না, কারণ পানি ভরপুর হয়ে যাবে তো। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও পানি উঠে যাবে। ওই ধান, এটি তো ধান সব না, না, তাহলে এখানে যারা কয় যে চাগলি ধান, আচ্ছা আচ্ছা। চাগলি ধান, সেই ধান লাগানো ছিল, তারপরে মানুষ কাটি কুটে নিয়ে গেছে, এখন পতিত পড়ে রয়েছে। ও, আমাকেও জমিও আছে এরকম পতিত পড়ে রয়েছে, অনেক জমি আছে আমার। কিন্তু এর আগে এমন একটা পরিবেশ ছিল, যখন আপনার এই চরটা জাগছিল না, তখন এই ঘাটের থেকে ওই ঘাটে গেলে বুঝছেন, হুম, দারুণ পরিবেশ ছিল। কিন্তু চরটা জাগাতে উপকারও হয়েছে, আবার পারাপারের দিক থেকে একটু ক্ষতি ক্ষতি হয়েছে। হয়েছে। মানে ও, সুবিধা অসুবিধা থাকবেই এটা। ওই পার দিয়ে অনেক দূর ঘুরে যাইতে হয়, কিন্তু হ্যাঁ। মানুষের আপনার দেখার মতো একটা সুন্দর চর। এখান থেকে পার হয়ে যায় গেলে পানির মধ্যে দিয়ে হাঁটা যায়, যে সময় এখন তো ঘাস হয়ে গেছে। এর আগে একটা সুন্দর পরিবেশ ছিল হ্যাঁ। ওই জায়গাটা। এই যে একটু পশ্চিমের দিক তাকায় দেখেন, ঝাউ গাছে ভরে গেছে। জাউ গাছে কিন্তু একটা ওষুধি গাছ। ওই দেখেন, এই যে এখান থেকে হ্যাঁ। প্রায় আপনার আর কিলো হবে না, কিলো থেকে বেশি হবে না। আপনার ওই যে উপরে চাষের দানায়, ওইটা সম্পূর্ণ চাষে, আর ওইগুলো দানায়, পশ্চিমের দিকে দানায়, আর ওইগুলো চাষে। আপনার এই জায়গা এমন একটা মনোরম পরিবেশ এখন হয়েছে যে মানুষ ঘোরার মতো একটা জায়গা, হ্যাঁ। অরিজিনাল পাবে। হ্যাঁ, এটা চাষে। চাষের ওই যে কিছু অংশ ব্যাংকেও যায়। না, এই জায়গা থেকে আপনার মাত্র 20 টাকা ভাড়া নেয়, তাও তো খারাপ রাস্তা। দোয়াগাড়া। হ্যাঁ, মাত্র 20 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই দিয়ে আমাদের মধুমতির নদীর দিকে কোনো ব্রিজ হয়েছে এরকম কি আছে? না, আমাদের ওই কালনা ছাড়া হুম। আর এর মধ্যে আমাদের কোনো ব্রিজ নেই। কালনা হয়েছে ব্রিজ? কালনা ব্রিজ হয়েছে, আর এর মধ্যে আর কোথাও কালনার দিক দিয়ে ভাঙে না? কালনার ওখানে তো এর থেকে খারাপ ছিল, কিন্তু সরকার মহোদয় ওই যে রেল লাইন করার উদ্দেশ্য করুক, আর যে উদ্দেশ্যে করুক, বুঝছেন, হ্যাঁ। ওটা খুব উন্নত করে দিচ্ছে। ওটা কালনার ব্রিজ তো দেখার মতো ব্রিজ, ও, আচ্ছা। ওটা খুব ভালো। কিন্তু আপনার এই যে না, আমি যাইনি। কালনার ব্রিজ কি ইয়া দিয়ে যাওয়া লাগে, গোপালপুর দিয়ে যাইতে হয় দিক দিয়ে? একেবারে? ও, হ্যাঁ, বাসমান। তাইলে আমরা এই ছোটা ওই বাসমান ব্রিজটার ইউটিউবটা সেরে দেয় কাজটা। হ্যাঁ, না আজকে এত দূর যাবো না, আর ভাড়া মারতে হবো।
আমরা তো বাড়ামারি খাইতে গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তো আপনার সাক্ষাৎ পেয়ে ভালোই লাগলো। আর তা আশা করি আমিও দেখি আল্লাহ যদি করে তা আপনাদের জন্য চেষ্টা করব। দেখি গভর্নমেন্টের একটু আমাদেরও বলা ছিল যে এই এই রাস্তাটা যেন কইরা দেয়। গভর্নমেন্ট জন্য এই অবস্থা ভিডিওটা দেখে ওই পর্যন্ত যেন যায়। ওই পর্যন্ত গেলে এই যে সরকার গাছ লাগাইছে, হ্যাঁ এই গাছগুলি লাগাইছে আপাতত। নেক্সট টাইমে সরকারের পরিকল্পনা সম্ভবত আছে এই রাস্তাটা করবে। তো যাই হোক, সরকারের দৃষ্টি যাতে পড়ে এই জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার এটা উদ্দেশ্য না যে এই রাস্তা করার জন্য, আসলে আমি আসছিলাম এখানে ঘুরতে। আর তো এই যে আমার ভ্যানটা দেখতেছেন, এই ভ্যানটা নিয়ে আমি ঘুরতে আসছিলাম দেখতে। তো রাস্তাটা আসলে অনেক খারাপ, তো আমার কাছেও ভ্যানটা আনতে অনেক কষ্ট হয়েছে, পড়ে যায় অবস্থা। তারপরে আসছি কষ্টে মষ্টে। এখন আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের কারণে যদি গভর্নমেন্টের কাছে এই ভিডিওটা যায় পৌঁছয়, তো সেই জন্য এগুলি করা। তো আপনারা একটু দেখবেন এই এলাকাবাসীর যাতে কষ্ট লাঘব হয়, তাদের একটু উপকার হয়, তারা যাতে সুন্দর মতো চলাফেরা করতে পারে। তো এইটাই। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। শেষমেশ নদীটা দেখে নেন। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন।